গুলতে আমার অসুবিধা হবে কেন? আপনি বার করুন কর করে নন। হ্যাঁ, আমিও লম্বা জিপটা বার করছি। হ্যাঁ, তারপর এক খাবলা থুতু এরকম করে গুনে দেবো। আমার নাকি গুনতে অসুবিধা হয়। আর পাপ্পা তুমি জানো সুখ এসেছে? হ্যাঁ, এতদিন ছিল না। আরে না না পাপ্পা, সত্যি সুখ এসেছে। ও কার জীবনে? শেফ। শেফ? শেফ কে? আরে বাবা, সুখ के शेफ दद्दू और ঠাম্মা সুখ अंकल के রেখেছে ফর কুকিং। ও সিরিয়াসলি? ওয়াও, সুখের রান্না। কেমনে পশিল প্রাণের পর। সুপ্রভাত সুখ, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত। আজ এ প্রভাতে তুমি কি রান্না করেছো একটু বলো দেখি। গরম গরম ফুলকা ফুলকা লুচি, লাল কাল দিয়ে ছোলা ডাল, ভালো লাগে। কতদিন বাদে সকালবেলায় সুন্দর খাবারের নাম শুনলাম। সুখ, তুমি শুধু আমাদের ঘরে নয়, তুমি আমার মনের ঘরে বসত বেঁধেছো। पापा जी, आंटी जी, सुना है आप लोगों ने रान्ना लोक रेखे। আলি লাল। হ্যাঁ, क्या बोल रहा है? তোমার পাপাকে জিজ্ঞেস করো, উনি ওটা ভালো বোঝেন। নামগুলোকে এবারে ছারখার করে দিচ্ছে। জীবনে কোনোদিনও শুনিনি পান্তুয়া পালতুয়া হতে পারে। বলছি কেউ আছে? আমি গো, সবাই চায় শান্তি। ও বাবা, শান্তি? তাহলে বাইরে কেন? নিজের পায়ে হেঁটে ভেতরে চলে আসুন। কি বুদ্ধিমান। তুমি কোন শান্তি? শান্তির এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। কি করে দেখবেন? কান্তি হলো আমার এক্স বরের নাম, আমি হলাম শান্তি। নমস্কার। ও শান্তি, তোমার কোনো ছেলে আছে? কেলো করেছে। কেলের কথা কি করে জানলো? না না, কেলের সাথে আমার ছোটবেলায় প্রেম ছিল, বুঝলেন তো। তারপর কেলে গেলে কান্তি এলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো। এই আপনাকে পিন্টুদা পাঠিয়েছে তো? মারবো টেনে এক চড়। এই মরেছি। হ্যাঁ, পিন্টুদা কত ভালো মানুষ জানেন? পিন্টুদা আমায় পেটাবে কেন? পিন্টুদা কত গুণী মানুষ জানো। গাড়ি সারাই করে, এসির কাজ জানে, তারপর দালালিও করে। আপনি করেন? না মানে আমি অ্যাকচুয়ালি না, পিন্টুদা আপনার কথা বলছিল, কিন্তু আমিও তো পিন্টুদাকে বলে দিয়েছি যে আমরা সুখকে অ্যাপয়েন্ট করে নিয়েছি। কুক তা রাখুন না, কুককে যত খুশি রাখুন। হ্যাঁ, আমাকেও রাখুন, কারণ আমি বাদ বাকি আর সব কাজ করে দিতে পারবো। আরে মরকট, তুই যে কথাগুলোকে বললি, ও কি আদৌ কিছু বুঝেছে? না। ওলা, পরিষ্কার করে বলো কি হয়েছে। মাম্মা, পিন্টুদা দুজনের কথা বলেছিল, সুখ আর এই শান্তি। তো আমি কালকে বিকালবেলা পিন্টুদাকে বলে দিয়েছি যে আমরা সুখকে চাই। তো সেটা এখনো পিন্টুদা হোয়াটসঅ্যাপে দেখেনি। ইট ইজ নট মাই ফল্ট মাম্মা। ও মা, তুমি দেখছি নেপালি ভাষাও জানো। শোনো শান্তি, আমি তোমাকে বলছি আমরা সুখকে রেখেছি, তোমাকে লাগবে না। জানতাম জানতাম জানতাম। আমি কথা দিচ্ছি আপনাদের আর কোনো দুঃখ থাকবে না। আমাকে যদি একবার রাখেন না, মানে শান্তিকে যদি রাখেন না, তাহলে দেখবেন আপনাদের জীবনে না আর কোনো ক্লান্তি থাকবে না। আমি তো সব ধরনের কাজ জানি, যেমন ধরুন সিঁড়ি মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন ধোয়া, তারপরে আলু হয় না কুচু 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 করে কাটা, তারপরে ভাই ফর মাস যা বলবেন খেটে দেবো। শুধু একটা কাজই বুঝলেন খুব একটা জুত করে করতে পারি না, সেটা হচ্ছে বাঙালি রান্না। হ্যাঁ, সত্যি কি তোমার নাম শান্তি? দিদিমণি, আপনার হাতটা দিন না। হাত? হ্যাঁ, আপনার হাত। বলছি আমাকে একবার রেখে দেখুন, আমি না সমস্ত কাজ করে দেবো, আপনাদের কোনো চিন্তাই থাকবে না। চিন্তা করতে হবে? কলু, হাত সরাও, হাত সরাও। বেতন কে দেবে? কীর্তন। কীর্তন সকাল বিকেল দুপুর যখন বলবেন কীর্তন আমি গিয়ে শুনিয়ে দেবো। এখন গাইবো? না না, শোনাতে হবে না, তুমি তো সকাল থেকে এখানে এসে কীর্তনই করছো। আর কীর্তন করতে হবে না মা। বিধান, বেতনটা আমি দেব। তুমি যদি সুখকে রাখতে পারো এই কারণে যে সে তোমাকে দাদা বাবু আর স্যার বলছে, আমি তাহলে ও দিদিমণি বলছে বলে ওকেও রাখবো। কলু, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সুখ তো আছে। শান্তিও থাকবে। তা বাড়ির কি কি কাজ পারো? শাড়ির কাজ? আমি শাড়ির সব কাজ জানি। ফলস বসানো, পিকো করা, তারপর শাড়ি পালিশ করা। আমি তো বাড়ি বাড়ি গিয়ে শাড়ির কাজ।
তোমার কি কানে শুনতে অসুবিধা হয়? গুনতে গুনতে আমার অসুবিধা হবে কেন? আপনি বার করুন কর করে নন। হ্যাঁ, আমিও লম্বা জিপটা বার করছি। হ্যাঁ, তারপর এক খাবলা থুতু এরকম করে গুনে দেবো। আমার নাকি গুনতে অসুবিধা হয়।